আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও থেকে জানতে পারবো আরাফার দিনে কোন দোয়াটি শ্রেষ্ঠ দোয়া, যে দোয়াটির অনেক ফজিলত রয়েছে সে বিষয়ে আমরা জানবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। আর এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, একটি দোয়া হতে পারে আপনার ভাগ্য পরিবর্তনের জন্য যথেষ্ট। একটি দোয়ায় আপনার জীবন বদলে যেতে পারে। আরাফার দিন গুরুত্বপূর্ণ দিন এবং ফজিলতপূর্ণ দিন। এই দিনে যদি আপনি এই দোয়াগুলো করেন, হতে পারে এই দোয়ার বদলতে আল্লাহ রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটা সকলকে দেখার অনুরোধ করা হলো। আর এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া হলো এই দোয়াটি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, রাজত্ব ও প্রশংসা তারই এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। সুপ্রিয় দর্শকবৃন্দ, এরপরে আমরা এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। সুপ্রিয় দর্শক, আমরা যখন এভাবে দোয়া করব, হে আল্লাহ, আমি গুনাহগার, আমার ভুলগুলো আপনি ছাড়া কেউ জানে না, আপনি আমাকে ক্ষমা করুন, আমার ভাগ্য সুন্দর করে দিন, আমার হৃদয়কে শান্তি দিন, আমার মা বাবাকে ক্ষমা করুন, আমাকে এমন মৃত্যু দিন যেটাতে আপনি সন্তুষ্ট থাকবেন। সুপ্রিয় দর্শক, এই দোয়াগুলো যখন আপনি করবেন, তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবে ইনশাআল্লাহ। তারপরে আমরা রিজিক বৃদ্ধির জন্য এই দোয়াটি করব। আমরা অনেকেই রিজিকের সংকটে আছি, অভাব অনটনের মধ্যে দিন অতিবাহিত হচ্ছে। অবশ্যই আরাফার দিন আমরা এই দোয়াটি করব, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত রাখুন। অর্থাৎ অন্যের মুখাপেক্ষী থেকে আমাকে মুক্ত করুন। সুপ্রিয় দর্শক, দুঃখ কষ্ট দূর করার জন্য আমরা এই দোয়াটি পড়ব, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটার অর্থ হলো, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার উপরই ভরসা করি। সুপ্রিয় দর্শক, আরাফার দিনে আপনি কিভাবে মুনাজাত করবেন? প্রথমে অজু করে কেবলামুখী হয়ে বসুন। শুরুতে আল্লাহর প্রশংসা করুন, আল্লাহর প্রশংসা অবশ্যই করতে হবে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ুন। নিজের ভাষায় কান্না করে সব চেয়ে নিন আল্লাহর কাছ থেকে। দুনিয়া ও আখিরাত দুটোই আল্লাহর কাছে চান। মা বাবা, পরিবার ও পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করুন।